না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন দয়া করে। মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় যে সদস্য নোটিশটা আপনারা দিয়েছে, বসুন। সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্য এটা তো কালচার মাননীয় হতে পারে না। সদস্যবৃন্দ আপনারা আপনি বসুন। ওনাদেরকে মাননীয় ভোট দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও আমরা বসুন। চাই না যে এখানে আমার কোনো ডিসিশন কেউ অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে- আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। মাননীয় আইন মন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি, পাশাপাশি মাননীয় বিরোধী দলের নেতা যিনি উত্থাপন করেছেন ওনার বক্তব্য শুনেছি। সবার বক্তব্য শ্রবণ করে সংসদের কার্যপ্রণালী বিধি 65(2) অনুযায়ী আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। আগামী 31শে মার্চ মঙ্গলবার 2 ঘণ্টা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, মানে স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব, আপনি মঙ্গলবারে, না আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় জোর সদস্য দিয়েছেন, একটু let me speak। বসেন। আমরা 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 উই আর কন্ডাক্টিং। আমি বলেন। মাননীয় স্পিকার, মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করছি। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব। না, যদি সংহতি কিন্তু প্রকাশ করেন সময় তাহলে তো আর একটা নতুন করে correction কথা বলার দিচ্ছি। দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যদি মঙ্গলবারের correction আলোচনার আপনাকে সাথে করতে হবে, সম্মতি মাননীয় প্রকাশ স্পিকার। করেন দয়া করে আপনি বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় যে সদস্য নোটিশটা আপনারা দিয়েছে, বসুন। সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্য এটা তো কালচার হতে মাননীয় পারে না। সদস্যবৃন্দ আপনারা আপনি বসুন। ওনাদেরকে মাননীয় ভোট দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও আমরা বসুন। চাই না যে এখানে আমার কোনো কেউ ডিসিশন আসুক। অলরেডি হ্যাজ বিন কিন্তু প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। আমার মাননীয় স্পিকার। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি মাই ডিসিশন কথা অলরেডি বলতে হ্যাজ না বিন দিলে প্রনাউন্সড। আমরা মাননীয় মেম্বার এই আপনারা সমস্ত বসুন। কালচারকে আমরা করব না। পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। সর্ববিষয়ে আপনারা বসুন দয়া করে। আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন। মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘণ্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন দয়া করে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ আপনারা বসুন। মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ। আপনি আপনার ধন্যবাদ জায়গায় মাননীয় থাকেন, বিরোধী দলের আমরা নেতা, আপনার আপনি সাথে দয়া করে আছি। বসুন। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ।